চলে এসেছি আমার স্নেহের আদরের ছাত্রছাত্রীদের নিয়ে। নানান অসুবিধা, নানান সমস্যার মুখে চলছিলাম। কিছুটা সমস্যা রয়ে গেছে, পুরোপুরি ক্লিয়ার করতে পারেনি। তোমরা দেখছিলে যে আজকে এই যে সাজেশনস আমি আপলোড করলাম, এখানে তোমাদের অবশ্যই আমি বুঝিয়ে দিয়েছি, তোমরা সব দেখে নেবে। কিন্তু কথা হচ্ছে, এসএসসির কোনো বিষয় অর্থাৎ এসএসসির কিছু সাবজেক্ট আমি আপলোড করতে পারিনি, যার জন্য ক্ষমা প্রার্থী। ক্ষমা চেয়ে নিলেই যে জিনিসটা সলিউশন হয়ে গেল এরকম নয়, কিন্তু ক্ষমা চাওয়া ছাড়া তোমাদের কাছে আমার কোনো উপায় নেই। এবং আমি যে দায়িত্ব পালন করেছি সেটা হচ্ছে, আমি জানি যে সিএসসি সাবজেক্টগুলোতে সাপ্লি আসে, তো সেইগুলো আমি আপলোড করে দিয়েছিলাম। সেগুলো তোমরা দেখে নিয়েছো। কতটা কি কমন পেয়েছো সেটা আমার স্টুডেন্টগুলো ফোন করছে, যারা পড়ে এবং যারা ধরো শুধু সাবস্ক্রাইবার, সে আমার স্নেহের ছাত্রছাত্রী সবাই কল করেছে যে কেমন কি তাদের পরীক্ষা হলো, কতটা কি তারা কমন পেয়েছে। তো ওই জায়গাটা আমি তোমাদের ক্লিয়ার করে দিয়েছি যে তোমাদের সিএসসি সাবজেক্টগুলো আপলোড করেছিলাম যেগুলোতে সাপ্লি আসে। এরপরে এসএসসির কিছু আপলোড করার পর একটু সমস্যাজনিত কারণে আমি আপলোড করতে পারিনি। তো আজকে তোমাদের, কালকে যেহেতু পরীক্ষা, আজকে এটা আপলোড এমনভাবে করে দিচ্ছি, তোমরা এইখানটায় ভালো করে বলে দিচ্ছি, মন দিয়ে শোনো। তোমাদের যখন বোঝানো স্টার্ট করব, কারণ আমি এই ভিডিওতে তোমাদের ওই 36, 37 বা 38টা হয়তো কোশ্চেন্স দিয়েছি। কোশ্চেন্স বলতে গেলে পার্ট, প্রত্যেকটা অধ্যায় থেকে বেছে এক জায়গায় করে দিয়েছি, যাতে তোমরা বুঝতে এবং মুখস্থ করতে সুবিধা হয়, সেইভাবে তোমাদের বুঝিয়ে দিয়েছি। আশা করছি তোমাদের কিন্তু আর অসুবিধা কিছু হবে না L1টা নিয়ে। কেন বলছি, এই সাবজেক্টটা তোমাদের মানে 6টা সেমিস্টার তোমরা এক্সাম দিচ্ছ, একদম 6 সেমিস্টার পর্যন্ত, অর্থাৎ 4th, 5th and 6 সেমিস্টার পর্যন্ত এই বিষয়টা কিন্তু আর নেই। তাই এটা যদি সাপ্লি আসে তাহলে এটাকে আবার দিতে হবে, তাই সেরকম কিছু যেন না হয়। যতটা পেরেছি তোমাদের জন্য করে দিয়েছি, সহজ ভাষায় বাংলা টাইপিং করে তোমাদের অন্য কালার অ্যাড করে বুঝিয়ে দিয়েছি। এবং শেষে যে জিনিসটা রেখেছি সেটা একদম শেষে গিয়েই দেখবে, পুরো ভিডিওটা দেখো। কারণ একদম শেষে যেও না, তাহলে কিছু বুঝতে পারবে না। আগে পুরো ভিডিওটা দেখো, সেখানে বোঝানো আছে, তারপর তোমরা শেষে যাবে, তাহলে বুঝতে পারবে যে সেখানে আমি কি দিয়েছি এবং তার সঙ্গে এটা তোমরা কতটা কি বুঝতে পারছো এবং সুবিধা হবে তোমাদের খুব। ওকে, তাই পুরো ভিডিওটাকে মন দিয়ে শোনো এবং বোঝো, পারলে নোট ডাউন করে নাও, তোমাদের কিন্তু অনেক অনেক উপকার হবে। তোমাদের জন্য আমি এই সাবজেক্ট অর্থাৎ এই সাবজেক্টের কোশ্চেন্সগুলো বা বলতেই পারো তোমাদের একটা পার্টগুলো পুরো উত্তর সহ গোদা বাংলায় তোমাদের জন্য এনে দিয়েছি। চলো ঝটপট দেখে নাও, কালকে তোমাদের এই সাবজেক্টের পরীক্ষা আছে। চলো, তো চলে এসেছি আমার স্নেহের আদরের ছাত্রছাত্রীদের নিয়ে। তোমরা দেখো, তোমাদের ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার এই সাবজেক্টটি আমি কিভাবে করেছি। এমসিকিউ টাইপের কোশ্চেন্স হবে অবশ্যই, কিন্তু আমি এমসিকিউ তোমাদের এখানে দিইনি। আমি প্রত্যেকটি অধ্যায় থেকে যে পার্টগুলো, যে অংশগুলো আছে, অর্থাৎ 1 নম্বরে দেখতে পাচ্ছ তোমরা, 1 নম্বরে কি আছে, 1 নম্বরে আছে প্লেন ল্যাঙ্গুয়েজ, তারপরে আছে তোমাদের ফিগারেটিভ ল্যাঙ্গুয়েজ, তারপরে আছে তোমাদের অ্যালিট্রেশন, মানে এরকম করে যেগুলো রয়েছে আর কি, সেইগুলো আমি তোমাদের কি করেছি, সেইগুলো তোমাদের একটা করে উদাহরণ দিয়ে দিয়েছি। বাংলা ভাষায় লিখে উদাহরণ দিয়ে দিয়েছি যে প্লেন ল্যাঙ্গুয়েজটা কি, ফিগারেটিভ ল্যাঙ্গুয়েজ কি, অ্যালিট্রেশন কি, এইগুলো বাংলা ভাষায় লিখে তাদের একটা করে আমি তোমাদের উদাহরণ দিয়ে দিয়েছি। এর থেকে সহজ করে তোমাদের এই সাবজেক্টটা বোঝানো অসম্ভব। তো তোমরা জানো যে আমি যদি ভিডিও আপলোড করি তো সেটা তোমাদের কতটা কার্যকরী হবে, তাই এখানে পুরো ভিডিওটাকে ভালো করে পুরোটাকে দেখবে। ওকে, নাহলে কিন্তু তোমরা শেষে যে একটা উপহার রয়েছে, উপহার বলাটা ভুল হচ্ছে, শেষে যে জিনিস তোমাদের দেখানো হবে সেটা বুঝতে পারবে না। চলো দেখে নাও। প্রথমে কি আছে, প্লেন ল্যাঙ্গুয়েজ। তো প্লেন ল্যাঙ্গুয়েজ যদি পড়া হয়, বলছে এটি একটি সাধারণ বোধগম্য সরল ভাষা। মানে প্লেন ল্যাঙ্গুয়েজ একটা সহজ সরল ভাষা। যেমন উদাহরণটা কি, লাইফ ইজ শর্ট। 2 নম্বরে কি আছে, ফিগারেটিভ ল্যাঙ্গুয়েজ, বলছে এটি একটি, মানে এটি এক প্রকারের জটিল শব্দ যা তার আসল অর্থ থেকে পুরোপুরি আলাদা হয়। যেমন সিমিল মেটাফোর হচ্ছে এক্সাম্পল। তো সিমিল মেটাফোর যখন বুঝবো তখন ফিগারেটিভ ল্যাঙ্গুয়েজটা তোমরা বুঝতে পেরে যাবে। এরপরে তোমরা দেখো, এরপরে তোমাদের যেটা রয়েছে, 1 মিনিট দেখো, এবার রয়েছে তোমাদের অ্যালিট্রেশন। অ্যালিট্রেশনটা কি আছে না, এখানে প্রত্যেকটি ওয়ার্ড এর প্রথম দিকে কনসোনেন্ট রিপিট হয়। তোমরা জানো যে এ, ই, আই, ও, ইউ এইগুলো ছাড়া বাদবাকি সব কনসোনেন্ট। তো এখানে দেখো কি রিপিট হয়েছে, এখানে এখানে কনসোনেন্টটা কি রিপিট হয়েছে দেখতে পাচ্ছ তোমরা। এখানে প্রত্যেকটা ওয়ার্ডে কি আছে, এফ আছে, এফ।
দেখো এফ আছে, দেখো এফ আছে। এই কথাটার মানে আছে যে ফরেস্ট ফার্নি ফ্লোর, অর্থাৎ একটা জঙ্গলে স্নো পড়ে যেন একটা বেশ ফার্নি ফ্লোর লাগছে, মানে একটা চাদর টাইপের, যে একটা স্নো বা বরফের চাদর মনে হচ্ছে দেখে। তো এই কথাটা কিভাবে লেখা আছে, ফরেস্ট ফার্নি ফ্লোর, অর্থাৎ এফ দিয়ে। দেখো প্রত্যেকটা ওয়ার্ডের প্রথমেই দেখো কনসোনেন্ট দিয়ে স্টার্ট হচ্ছে, একে বলা হয় অ্যালিট্রেশন। তারপরে কি হচ্ছে 4 নম্বরে কি আছে তোমাদের 4 নম্বরে আছে অ্যাসোনেন্স, অর্থাৎ এখানে ভাওয়েল সাউন্ডটা রিপিট হচ্ছে, অর্থাৎ আগেরটা যেমন হচ্ছিল কনসোনেন্ট, এটা হবে ভাওয়েল, অর্থাৎ ম্যান সেল ওয়েডিং বেলস। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে আমাদের কি রিপিট হচ্ছে, এখানটা ভাওয়েল অর্থাৎ ইটা, দেখো ই, এখানে ই আছে, এখানে ই আছে, আবার বেলস এখানে ই আছে। তো এই যে ই গুলো রিপিট হচ্ছে, ই মানে তোমরা জানো ভাওয়েল, প্লাস ভাওয়েল সাউন্ডটাও রিপিট হচ্ছে, ম্যান সেল ওয়েডিং বেলস, সব জায়গাতে ই চলে আসছে দেখো। ঠিক আছে, তো একে বলা হয় অ্যাসোনেন্স। তোমাদের কিন্তু এরকম করে উদাহরণটা দিয়ে দেবে, যে বলবে যে এটা কিসের এক্সাম্পল, এটা অ্যাসোনেন্সের না সিমিল না প্লেন ল্যাঙ্গুয়েজ না মেটাফোর। তোমাদের তো কি করতে হবে, তখন অ্যাসোনেন্স করবে। ওকে, এরপরে তোমরা দেখো এরপরে তোমাদের কি আছে, কনসোনেন্স। অ্যাসোনেন্স হয়ে গেল, কনসোনেন্স কি বলছে, এখানে একটা লাইন এখানে একটা লাইনেই কনসোনেন্ট রিপিট হবে, একটা লাইনেই কনসোনেন্ট রিপিট হচ্ছে, দেখো হামটি ডামটি, মানে বুঝতে পারছো তোমরা এখানে কনসোনেন্টটা কিভাবে রিপিট হচ্ছে, কনসোনেন্ট সাউন্ডটাও রিপিট, দেখো হামটি ডামটি। এরকম যদি কোনো ওয়ার্ড থাকে উদাহরণে, তাহলে জানবে এটা কনসোনেন্স। তারপরে কি স্টেটমেন্ট, স্টেটমেন্ট মানে এখানে যে কোনো কথা স্টেটমেন্ট দেওয়া হবে, যেমন দ্য ইলেকশন দ্য ইলেকশন উইল বি হেল্ড অন 20th জুন, অর্থাৎ ইলেকশন 20 তারিখে রয়েছে, বা জুনের মাসের 20 তারিখে রয়েছে, একটা স্টেটমেন্ট দিলাম একটা, একে বলা হয় স্টেটমেন্ট। স্টেটমেন্ট দুই রকম হচ্ছে, একটা হচ্ছে আন্ডার স্টেটমেন্ট, দুই ওভার স্টেটমেন্ট। তাহলে এইখানে আন্ডারস্টেটমেন্টটা জানবো। আন্ডারস্টেটমেন্ট বলছে যখন কোনো বড় ঘটনাকে ছোট ব্যাপার বলে ভাবানো বা দেখানো হবে, একটা ছোট্ট ঘটনা বা বড় ঘটনাকে ছোট করে দেখানো হচ্ছে, বলছে ইট ইজ অনলি এ স্মল স্ক্র্যাচ, মানে দেখা গেল গাড়িতে একটা দাগ পড়ে গেছে, যার জন্য কিন্তু অনেক খরচা হবে, কিন্তু সেটাকে ছোট করে বোঝানো হচ্ছে, তখন তাকে বলা হচ্ছে আন্ডারস্টেটমেন্ট। ওভার স্টেটমেন্ট মানে বুঝতে পারছো পুরোপুরি তার উল্টো, বলছে কি আই অ্যাম ডাইং অফ শেম, মানে আমরা জানি যে লজ্জায় কেউ মারা যায় না, কিন্তু এইখানে ওই ছোট্ট পর একটা কথাকে বিরাট বড় করে বোঝানো হচ্ছে, একে বলা হয় ওভার স্টেটমেন্ট। আশা করছি বুঝতে পারলে। এরপর দেখো ক্লাইম্যাক্স, মানে ছোট থেকে বড় বোঝানো, যদি ছোট থেকে বড় বড় বোঝায় তাহলে কি হচ্ছে, এখানে দেখো বলছে ফার্স্ট আই স্মাইল, এখানটা এ হয়ে গেছে আই স্মাইল, তারপরে আই লাফ, লাভ হয়ে গেছে ভুল করে, লাফ মানে হাসলাম, তারপরে রোর মানে আমি চেঁচালাম, তার মানে কি প্রথমে আমি স্মাইল করলাম, তারপরে জোরে জোরে হাসলাম, তারপরে জোরে চেঁচালাম, এটা হচ্ছে ক্লাইম্যাক্স, যেটা ছোট থেকে বড়। আর অ্যান্টি ক্লাইম্যাক্সটা বোঝাতে হচ্ছে না, বুঝতে পারছো, যেটা বড় থেকে ছোট হবে, যে হি লস্ট হিজ ওয়াইফ, সে তার বউকে হারালো, চাইল্ড শিশুকে হারালো, জিনিসপত্র হারালো, তারপর তার কুকুরটাকে হারিয়ে ফেললো, মানে বড় থেকে আস্তে আস্তে ছোটোর দিকে যখন যাবে তখন তাকে বলা হবে অ্যান্টি ক্লাইম্যাক্স। আচ্ছা, এরপরে অ্যান্টি ক্লাইম্যাক্সের পর কি আছে, অ্যান্টিথেসিস, বলছে এখানে একই বাক্যে অপোজিট আইডিয়া বা স্টেটমেন্ট ব্যবহৃত হবে, যেমন ইউ আর ইজি অন আইস বাট হার্ড অন হার্ট, মানে এবার বুঝতে পারছো এখানে কি অপোজিট ওয়ার্ড ইউজ করা আছে, মানে ইজি মানে সহজ, আবার দেখো হার্ড ইউজ করা হচ্ছে, মানে একই বাক্যে অপোজিট স্টেটমেন্ট বা আইডিয়া ইউজ করা হচ্ছে এখানে। এবার দেখো এপিগ্রাম, এপিগ্রামে বলছে যেখানে শেষ সেখান থেকে শুরু, বলছে ইফ উই ডোন্ট এন্ড ওয়ার, বলছে যদি আমরা যুদ্ধকে শেষ না করি, ওয়ার উইল এন্ড আস, তাহলে ওয়ারে শেষ হয়েছিল, ওয়ার দিয়ে স্টার্ট হলো, তাহলে যুদ্ধ শেষ না করলে যুদ্ধ আমাদের শেষ করে দেবে। তাহলে বুঝতে পারলাম যে এখানটায়। এরপরে দেখো প্যাথেটিক ফ্যালেসি, এখানে প্রকৃতি মানুষের ইমোশনকে কপি করছে, অর্থাৎ মানুষের যে ইমোশন যখন সেটাকে প্রকৃতি কপি করে তখন তাকে বলা হচ্ছে প্যাথেটিক ফ্যালেসি। দ্য সান ব্লেসড দ্য ভিক্টোরি অফ দ্য হিরো, অর্থাৎ ব্লেসড মানে তোমরা জানো আশীর্বাদ দেওয়া, তাহলে আমাদের যে ইমোশন মানে আমাদের ভাবানুভাগ যেটা বলছে সেটাকে বলছে এখানে ব্লেসড, অর্থাৎ প্রকৃতি আমরা যেমন আশীর্বাদ দিই, প্রকৃতি অনেকে আশীর্বাদ দিচ্ছে যারা জিতেছে সে হিরোদেরকে। আর পার্সনিফিকেশন কি বলা হচ্ছে, এখানে প্রকৃতি মানুষের ক্রিয়াকলাপ, অর্থাৎ আমাদের অ্যাক্টিভিটি কিরকম না, হাঁটা ঘুমানো চলা, এইগুলোকে যেমন কপি করছে। এক্সাম্পল কি, দ্য সান স্মাইলিং ইন দ্য স্কাই, তাহলে স্মাইলিংটা তো আমাদের অ্যাক্টিভিটি, মানে আমরা এগুলো করি আমাদের ক্রিয়াকলাপ, সেটাকে যখন প্রকৃতি ফলো করছে তখন তাকে বলা হচ্ছে পার্সনিফিকেশন। তাহলে আশা করছি তোমরা পার্সনিফিকেশন বুঝতে পারলে। এরপরে কি আছে সিমিল, এখানে দু
দুদিনের মধ্যে অ্যাজ লাইক, না এটা এটা ঠিক হচ্ছে না, এখানটা এরকম হয়নি, এখানে টাইপিং মিস হয়েছে। এখানে দুটি জিনিসের মধ্যে অ্যাজ লাইক দিয়ে তুলনা করা হচ্ছে, দুটিকে যখন অ্যাজ লাইকের মধ্যে দিয়ে তুলনা করা হচ্ছে তখন তাকে বলা হচ্ছে সিমিল। যেমন হি ইজ অ্যাজ ফাস্ট অ্যাজ লায়ন, মানে সে লায়নের মতন কিন্তু মানে ফার্স্ট। তাহলে এখানে এটা হচ্ছে সিমিল। মেটাফোরটা যখন অ্যাজ লাইক ছাড়াই তুলনা করা হবে তখন তাকে আমরা মেটাফোর বলবো। যেমন বব ইজ অ্যাজ ব্রেভ অ্যাজ লায়ন, এটা কি সিমিল। কিন্তু মেটাফোর করতে হলে কি করবো, বব ইজ লায়ন, দেখো এখানটা ববের সঙ্গে লায়নের তুলনা করা হচ্ছে কিন্তু অ্যাজ আর লাইক ছাড়াই, তখন তাকে বলা হচ্ছে মেটাফোর। তারপরে কি আছে, পন। পন মানে শব্দের মধ্যে ধাঁধা লুকিয়ে থাকে। বলছে হোয়াট ইজ লাইফ, ইট ডিপেন্ডস আপন দ্য লিভার, ডাবল মিনিং। তার মানে হচ্ছে পান মানে হচ্ছে ধাঁধা, ডাবল মিনিং থাকবে। কিরকম না, এখানে দেখো লাইফ যে কথা বলছে, হোয়াট ইজ লাইফ, জীবন কি, জীবন কি, ইট ডিপেন্ডস আপন দ্য লিভার, এই যে লিভারটা বলেছে, লিভার তার মানে কি, যে লিভার মানে কি, জীবনটা কি, তুমি যেমন করে বাঁচবে সেটাই তোমার জীবন, এই একটা এর অর্থ। আর একটা অর্থ কি, তোমার লিভার অর্থাৎ শরীরের যে অঙ্গ সেটা ঠিকঠাক রাখতে পারলে সেটাই কিন্তু তোমার জীবন। কারণ লিভার যদি ফেলিয়ার হয়ে গেল, লিভার যদি খারাপ হয়ে গেল, তাহলে কিন্তু তোমার জীবন নস্কর হয়ে যাবে। তাহলে বুঝতে পারলে যে পান শব্দটা মানে কি, পান শব্দটা হচ্ছে ঠিক এইরকম। তারপরে দেখো আয়রনি, ব্যঙ্গ করে বলা বা যেটা বাস্তবে সম্ভব নয় এমন কিছু কথাকে বলা আয়রনি। মানে এবার এখানে আয়রনিটা কি বলছে, খুব হাস্যকর, যে বলছে এ ডক্টর হু ইজ অ্যাফ্রেড অফ ইনজেকশন, একটা ডক্টর কোনোদিন, একটা ডাক্তার কোনোদিন ইনজেকশনকে ভয় পেতেই পারে না। তো এরকম কোন একটা শব্দকে বলা হচ্ছে আয়রনি। দেখা গেল একটা পাইলট আকাশে প্লেন উড়াচ্ছে, সে কি কোনোদিন উচ্চতাকে ভয় পাবে, কখনো সম্ভব নয়। এরকম শব্দকে বলা হচ্ছে আয়রনি। তারপরে দেখো অ্যালিউশন। অ্যালিউশন কি না, এখানে এক রকমের হিন্ট ব্যবহার করা হবে। হিন্ট মানে তোমাকে বুঝে নিতে হবে যে কি বলতে চাইছে। হি ইজ এ রোমিও, রোমিও কারোর নাম হয় না, কিন্তু কাউকে রোমিও বলা মানে হচ্ছে যে রোমিও বলতে রোমিও জুলিয়েটকে বোঝানো হচ্ছে। তার মানে এখানে একটা হিন্ট ব্যবহার করা হচ্ছে। তারপরে সিম্বলিজম বলছে এখানে ইশারার মতো কিছু কাজ হয়, এখানে শব্দের নিজের একটা মানে থাকে কিন্তু বোঝায় আর এক, শব্দের নিজের একটা মানে থাকে কিন্তু আর এক বলবে এক বোঝাবে এক। কেমন না, দ্য টাইম আফটার ওয়ার ওয়াজ ড্রপ লাইক, ড্রপ মানে এখানে কি বলা হচ্ছে, ড্রপ মানে সাদা পায়রা, তো শান্তির প্রতীক বলা হচ্ছে। তাহলে এইখানে অ্যাকচুয়ালি মানেটা কি বলতে চাইলো, দ্য টাইম আফটার ওয়ার ওয়াজ ড্রপ লাইক, বলছে যখন যুদ্ধ হয়ে গেল পরবর্তী সময়টা মানে ডভ এর মতন লাগছে। তাহলে ডভ মানে কি, শান্তির প্রতীক পায়রা, পায়রার মতন শান্ত লাগছে, এটি বলতে চেয়েছে। সিম্বলিজম হয়ে গেল, তো সিম্বল একটা ইউজ করা হচ্ছে, ডভ, ডভ হচ্ছে এখানে সিম্বল। এরপরে দেখো অক্সিমোরন। অক্সিমোরন বলছে একটি বাক্যে যদি পাশাপাশি দুটি বিপরীত শব্দ ব্যবহার করা হয় তাকে বলা হচ্ছে অক্সিমোরন। ওকে, যেমন ইট ইজ প্রিটি আগলি, বুঝতে পারছো কোনটা এখানে অক্সিমোরন, প্রিটি আগলি, এটা হচ্ছে অক্সিমোরন। কনসিট, এখানে দুটি বিপরীত শব্দকে একটি বাক্যে এমনভাবে ব্যবহার করা হয় যাদের নিজের অর্থ পুরোপুরি আলাদা, অর্থাৎ নিজেদের অর্থ পুরোপুরি আলাদা কিন্তু বাক্যে একে অপরের ওপর নির্ভরশীল। তার মানে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে কি বলছে, এ ব্রোকেন হার্ট লাইক এ ড্যামেজ ক্লক। তাহলে ব্রোকেন হার্ট, ড্যামেজ ক্লক দুটোকে যদি আলাদা করে বলি তাহলে দুটো আলাদা মানে, কিন্তু একটা সেন্টেন্সে কি হয়ে গেল যে ব্রোকেন হার্ট ড্যামেজ ক্লকের মতন, তার মানে কি একটা সেন্টেন্সে বসে এটা একটা মানে তৈরি করলো কিন্তু এদের আলাদা আলাদা মানে থাকে, একে বলা হয় কনসিট। এরপরে এরপরে তোমাদের কি আছে, এরপর হচ্ছে হাইপারলেজ, মানে এখানে অ্যাডজেক্টিভ ট্রান্সফার হয় অন্যতে, অর্থাৎ এখানে তোমার ক্রিয়াকলাপটা অন্য কিছুতে ট্রান্সফার হয়ে যাচ্ছে। মানে এখানে কি বলেছে, বলেছে গুড মর্নিং, গুড নাইট। দেখো গুড আর মর্নিং দুটো আলাদা জিনিস। গুড নাইট মানে নাইট কোনোদিন গুড হতেই পারে না, আর মর্নিং যে গুড হবে সবসময় তার কোনো মানে নেই। দিয়ে বলছে একটা উদাহরণ, যে উই পাস্ট এ রেস্টলেস নাইট, বলছে আমরা একটা অবিশ্রামরত রাত্রি পার করলাম, অর্থাৎ ক্লান্তিহীন একটা রাত্রি পার করলাম। আর রাত্রি কোনোদিন ক্লান্তিহীন হয় না, আমি ক্লান্ত হয়ে গেছি রাতে, তাই আমি বলতে চাইছি। তো এরকম বলা হচ্ছে হাইপারলেজ, অর্থাৎ আমার অ্যাডজেক্টিভ বা আমার ক্রিয়াকলাপ যখন ট্রান্সফার হচ্ছে তখন তাকে হাইপারলেজ বলা হচ্ছে। এরপরে হাইপারবোল, অর্থাৎ এখানে ওভার স্টেটমেন্টের মনে কোনো কথাকে বাড়িয়ে চাড়িয়ে বলা হয়। বলছে হি ইজ ওল্ডার দ্যান হিলস, বলছে সে পাহাড়ের থেকেও পুরনো বা পাহাড়ের থেকেও তার বেশি বয়স, এটা কি কখনো সম্ভব, তখন তাকে হাইপারবোল বলা হয়। লিটোটেস, লিটোটেস বলছে এমন এক অলঙ্কার যা না সূচক শব্দের সাহায্যে তার বিপরীত হ্যাঁ সূচক শব্দের ভাবটিকে জোরালোভাবে প্রকাশ করে, অর্থাৎ
সে না বলতে চাইছে কিন্তু পজিটিভ কথাটাকেও সে বলছে, মানে কিরকম, নট এ ব্যাড সিঙ্গার, মানে সে বলছে না যে সিঙ্গারটা খুব ভালো, কিন্তু সে খারাপও বলছে না, বলছে নট এ ব্যাড সিঙ্গার, খুব একটা খারাপ নয়, ভালোই, এরকম আর কি। তো একে বলা হয় লিটোটেস। তারপরে ফর্মালিজম, একটি বাক্যের মধ্যে কোথায় আয়রনি, সিমিল, মেটাফোর আছে সেগুলিকে ফর্মালিজম খুঁজে বের করে। ফোরগ্রাউন্ডিং কি, একটি ভুল শব্দকে পাঠকের কাছে আকর্ষণীয়ভাবে প্রকাশ করাটা হচ্ছে ফোরগ্রাউন্ডিং এর কাজ। এরপরে কি আছে, প্যারালিজম। প্যারালিজম বলছে রিপিট ওয়ার্ড, সাউন্ড অ্যান্ড আইডিয়াস, মানে এইখানে কি হবে, ওয়ার্ড রিপিট হবে, সাউন্ড রিপিট হবে, আইডিয়া রিপিট হবে। যেমন কি বলছে, দ্য হাইয়ার ইউ গো দ্য ক্লিয়ার ইউ সি, তাহলে দেখো দাটা রিপিট হয়েছে, ইউটা রিপিট হয়েছে, ওকে, এখানে কিন্তু দা আর ইউ রিপিট হয়েছে। তারপরে কি বলছে আরেকটা, ইজি কাম ইজি গো, তাহলে ইজিটা রিপিট হচ্ছে দুবার, একটা বাক্যে শব্দটা রিপিট হচ্ছে, তখন তাকে প্যারালিজম বলা হচ্ছে। লেক্সিক্যাল ডেভিয়েশন বলছে এখানে দুটি আলাদা মানে বহনকারী শব্দ দুটিকে কম্পাউন্ড করা হচ্ছে, মানে দুটোরই মানে একদম আলাদা, কিন্তু যখন কম্পাউন্ড করা হচ্ছে, একটা জায়গায় ইউজ করা হচ্ছে, তখন তাকে লেক্সিক্যাল ডেভিয়েশন বলা হচ্ছে। যেমন সানফ্লাওয়ার, তোমরা জানো যে সান পুরোপুরি আলাদা হয় আর ফ্লাওয়ার পুরোপুরি আলাদা হয়, কিন্তু দুটোকে একসঙ্গে যুক্ত করলে সূর্যমুখী ফুল হয়ে গেল সানফ্লাওয়ার, ওকে। আগেটা দেখো ব্রোকেন উইন্ডো, বুঝতে পারছো, ব্রোকেন আলাদা, উইন্ডো আলাদা, একে বলা লেক্সিক্যাল। সিমেন্টিক ডেভিয়েশন বলছে সিমেন্টিক ডেভিয়েশন ক্যান বি মিন্ট অ্যাজ নন সেন্স সো লং অ্যাজ উই রিয়েলাইজ দ্যাট সেন্স ইজ ইউজড ইন দিস কনটেক্সট, মানে কি প্রথমে মনে হবে কোনো সেন্স নেই, কিন্তু তারপর আমরা বুঝতে পারছি যে হ্যাঁ এখানে সেন্স ইউজ করা হয়েছে। যেমন দেখো বিউটি ইজ ট্রুথ, ট্রুথ বিউটি, মানে কি বিউটি হচ্ছে সত্যতা, সত্যতাই সুন্দরতা, মানে বুঝতে পারছো, এরকম টাইপের কথাকে বলা হচ্ছে আমাদের এখানটা যেটা বোঝানো হলো। তারপরে দেখো গ্রামাটিক্যাল, সিমেন্টিক পর দেখো গ্রামাটিক্যাল ডেভিয়েশন বলছে ইন দিস কাইন্ড অফ ডেভিয়েশন কুইটোস ডিসরিগার্ডস, অর্থাৎ অবহেলা বা উপেক্ষা করা হচ্ছে কাকে, সেন্টেন্সকে। আর দেখো আন্ডারলাইন করে দিয়েছি, এখানে যখন সেন্টেন্স এর মধ্যে শব্দ বা বাক্যকে যখন কোনো অবহেলা করা হচ্ছে, তখন তাকে বলা হচ্ছে গ্রামাটিক্যাল ডেভিয়েশন, অর্থাৎ গ্রামাটিক্যাল ভুলভাল যখন থাকে। বলছে ফাস্টেনেড মি ফ্ল্যাশ, মানে হচ্ছে আমাকে মাংস বেঁধে দিল, এই কথাটা কিন্তু অ্যাকচুয়ালি কোনো মানে নেই, এরকম মানে অযৌক্তিক কথাকে বলা হচ্ছে গ্রামাটিক্যাল ডেভিয়েশন। তারপরে দেখো মরফোলজিক্যাল ডেভিয়েশন। মরফোলজিক্যাল ডেভিয়েশন বলছে যে মরফোলজিক্যাল ডেভিয়েশনস কল্ড হোয়েন ইট ইজ ডেভিয়েট দ্য রুলস অফ ওয়ার্ড স্ট্রাকচার, মানে আগেরটা সেন্টেন্সকে যখন ডেভিয়েট করছে অর্থাৎ ভেঙে ফেলছে তখন গ্রামাটিক্যাল, আর যখন ওয়ার্ড স্ট্রাকচারকে ভেঙে ফেলছে তখন বলা হচ্ছে মরফোলজিক্যাল ডেভিয়েশন। মানে ফাদার আনফাদার, আনফাদার কোনোদিন হয় না, কিন্তু যখন আনফাদার করে দিচ্ছে অর্থাৎ আন লাগিয়ে দিচ্ছে, তখন সেটা কিন্তু মরফোলজিক্যাল ডেভিয়েশন হয়ে যাচ্ছে। এরপরে দেখো সিনথেটিক ডেভিয়েশন, মানে শব্দকে সাজানো, আমাকে সাজাতে হবে অর্থাৎ রিঅ্যারেঞ্জ করতে হবে। রিঅ্যারেঞ্জ বলতে কিরকম বোঝানো হচ্ছে, বলছে আই নো নট, মানে এখানে যে আই নো নট বলছে, হি মি শ, আই নো ডোন্ট, এটা কিরকম হবে, আই নো নটটা কি হবে, আই নট নো, হি মি শুটা কি হবে, হি শো মি, আই নট নো ডোন্টটা কি হবে, আই ডোন্ট নো, মানে সাজানো, উল্টো পাল্টা থাকছে, সাজানো, তাকে বলা হয় সিনথেটিক ডেভিয়েশন, ওকে। চলো এরপরে দেখো বেনালিটি, মানে বলেছে এ বেনালিটি ইজ এ বোরিং অর ওভার ইউজড রিমার্ক দ্যাট উই ইউজ ডেইলি ইন আওয়ার লাইফ, বলছে আমরা আমাদের লাইফে ডেইলি ইউজ করি, তাকে বলা হচ্ছে বেনালিটি। লাইফ ইজ শর্ট, একদম বোরিং কথা, শর্ট কথা, একটা সহজ কথা, মানে প্লেন ল্যাঙ্গুয়েজের মতনই কয়েকটা, তো তাকে বলছে বেনালিটি। তারপর কি অ্যাম্বিগিউটি, অ্যাম্বিগিউটি কি বলছে, একটি বাক্যে থাকা একটি শব্দ যখন অন্য অর্থ বোঝাবে তখন তাকে অ্যাম্বিগিউটি বলা হচ্ছে। যেমন দেয়ার ইজ নো রুম ফর ইউ হেয়ার, মানে বলছে এখানে অ্যাকচুয়ালি একটা মানে কি হচ্ছে, যে এখানে তোমার জন্য কোনো রকম রুম নেই, এই একটা মানে, আবার এর আরেকটা মানে কি হচ্ছে, যে তোমার জন্য এখানে কোনো জায়গা নেই, তুমি এখানে যেতে পারো, মানে বুঝতে পারছো, একটা গোটা ওয়ার্ডে গোটা সেন্টেন্সে যখন দুরকম অর্থ বোঝাবে তখন তাকে অ্যাম্বিগিউটি বলা হচ্ছে। লেক্সিক্যাল অ্যাম্বিগিউটি কি বলেছে, বাক্যে থাকা একটি শব্দ যখন পুরো বাক্যের অর্থকেই পরিবর্তন করবে, পুরো বাক্যের অর্থকেই পরিবর্তন করবে, তখন তাকে লেক্সিক্যাল বলছে। দ্য বয় ক্যারিজ দ্য লাইট বক্স, মানে ভালো করে বোঝো এখানটা কি বলছে, যে একটা ছেলে লাইট বক্স ক্যারি করছে, তাহলে এখানে দুটো মানে বেরোচ্ছে এরকম, লাইট বক্স, তাহলে একটা বক্স লাইট বক্স কথা মনে হচ্ছে হালকা বক্স, আর একটা কথা মনে হচ্ছে বক্সের মধ্যে লাইট ভরা আছে, এরকম একটা দুরকম কথা এখন বলা হচ্ছে। তার মানে কি, এই যে একটা পুরো বাক্য যখন দুটো মানে বোঝাচ্ছে তখন অ্যাম্বিগিউটি, আর যখন একটা বাক্যের মধ্যে একটা শব্দ যখন দুটো মানে বোঝাচ্ছে তখন হচ্ছে লেক্সিক্যাল অ্যাম্বিগিউটি। আশা করছি বুঝতে পারলে, একটু দাগ মারছি, কিছু করার নেই।
তো এবার যা স্ট্রাকচারাল অ্যাম্বিগুইটি, স্ট্রাকচারাল মানে বুঝতে পারছো, স্ট্রাকচারাল অ্যাম্বিগুইটি বলতে বাক্যটিকে লেখার সময় যে মানে থাকবে, অর্থাৎ লেখার সময় এক মানে, কিন্তু যখন সেটাকে আমি আবার পড়বো তখন অন্য মানে বেরিয়ে আসবে। মানে কিরকম, দ্য চিকেন ওয়াজ রেডি টু ইট, তাহলে চিকেন মানে মুরগি, তাহলে এখানে দুটো, যে মুরগিটা খাওয়ার জন্য তৈরি, আর একটা এর মানে বেরোচ্ছে মুরগিটাকে আমরা খাওয়ার জন্য তৈরি। তাহলে এরকমটাকে বলা হচ্ছে স্ট্রাকচারাল অ্যাম্বিগুইটি। অর্থাৎ স্ট্রাকচারাল অ্যাম্বিগুইটিটা কি, কিছুটা তোমার আগেরটা যেটা বোঝালাম এক্ষুনি লেক্সিক্যাল অ্যাম্বিগুইটির মতন কিছুটা, তো কিন্তু এটা লাইনটা না, লেক্সিক্যাল নয়, এটা হচ্ছে তোমার অ্যাম্বিগুইটির মতন আর কি কিছুটা। এবার লাস্ট তোমাদের হচ্ছে কি পলিসেমি, পলি মানে হচ্ছে ভিন্ন অর্থযুক্ত একটি শব্দ, অর্থাৎ হেড, হেড মানে কি মাথা হতে পারে, পরিবারের কর্তা হতে পারে, মানে সর্বনাম টাইপের একটা বাক্যের 3-4টে মানে হবে, তখন তাকে পলিসেমি বলা হচ্ছে। এবার 2022-এ যখন কোশ্চেন অর্থাৎ পরীক্ষা হয়েছিল সেই প্রশ্নটা তোমাদের আমি দিয়ে দিলাম, সেই প্রশ্নটা দেখলে বুঝতে পারবো যে অ্যাকচুয়াল এমসিকিউটা কিভাবে আসে, এবং সেখানকার কিছু কিছু কোশ্চেন্স কিন্তু তোমাদের ব্রেন বুদ্ধি খাটিয়ে তোমাদের করতে হবে, একটু ভাবলে কিন্তু আশা করছি অ্যান্সার বেরিয়ে আসবে। আর যেহেতু কোনো নেগেটিভ মার্কিং নেই, তাই তোমরা অ্যান্সার তো কিছু ছেড়ে আসবেই না, সব কিছু করে আসবে।